আসসালামু আলাইকুম, রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। একটু মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, ইদানিং ধরে প্রচণ্ড মাথা ব্যথা উঠে। তো এই একটু একটু মাথা ব্যথা না, যেমন মাথা ব্যথা উঠে তেমন আমার টাকাতে খুব কষ্ট হইতেছে। কেউ কোনো কথা বলতেছে, মাথা ক্যাচ করতে পারতেছি না, চিল্লাচিল্লি শুনতে পারতেছি না, বাইরে কাজেও কোনো বিরক্ত বোধ লাগতেছে। টিভি দিকে প্রচণ্ড তাকাতে পারতেছি না, এমন অবস্থা। কি বলবো, অসম্ভব। আমার প্রচণ্ড একটা মাথা ব্যথা শুরু হয়েছে আজকে 1 সপ্তাহ যাবৎ। তো কেন হইতেছে এটা বুঝতে পারতেছি না। আবার যখন ঘুম থেকে উঠি সকালে, তখন আমার মাথাটা ধরে থাকে, প্রচণ্ড ব্যথা করে। আবার সন্ধ্যার পরও আমার এই মাথা ব্যথাটা শুরু হয়। তো কী সমস্যা হচ্ছে তাই আমি বুঝতে পারছি না। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবসময় তো তোমাদের আমি দিনের ভিউটা দেখাই, তো আমার বাহিরের যে দিনের ভিউটা থাকে, তো আজকে আমি রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘরে আমার বাচ্চারা খেলা করতেছে। দেখো আমার ছোট ছেলেটা কত দুষ্টামি করে। বিছানা ঝাড়ার পরও বিছানা রেকশনের নিচে ও রিমোট ঢুকাইতেছে, বাঁশি ঢুকাইতেছে, কী কাজ করতেছে আর কিছু করতে পারতেছে না। তো ঘরেও খালি ও ছোট বড় ভাই বাইরে গেছে একটু খেলাধুলা করতে। তো এরপরে আমিও একটু আমার ফেসটা একটু দেখালাম তোমাদের। তো দেখো আমার ঘরের আমি গুছা রাখছি সব কিছু। তো রাতে দিনের যে ভিডিওটা, তো সেটাও আমি তোমাদের সাথে একসাথে আমি শ্যুট নিয়ে নিছি। তো দুপুরবেলা কী করবো, মাথা ব্যথা, তো ঘুম কমপ্লিট হয় নাই। তো রান্নাবান্নার কাজে চলে গেলাম। তো সব সময় তো আর মাছ গোশ এগুলো খেতে আর ভালো লাগে না। তো আজকে শর্টকাটে রান্নাবান্নার আয়োজন শুরু করলাম। তো আমি সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো আজকে করলা ভাজি করব। তো সাদা, যেটা আলু ছাড়া ভাজি বলে বা সাদা হলুদ ছাড়া যে ভাজিটা, সেটা করব। কিন্তু সেই ভাজিটা যদি করা হয়, তো ভাজা ভাজা করে খেলে অনেক টেস্ট লাগে, ভালো লাগে। তো এমন কার কার ভালো লাগে করলা ভাজি খেতে, তো আমাদের সাথে কমেন্টে শেয়ারে জানাবেন। তো সবসময় তো ভিডিও শ্যুটগুলো নিতে পারি না ঠিক মতন, হয়তো কাজে ব্যস্ত থাকি বা বাইরে যে কোনো একটা কাজে চলে যাই, বা ঘরে মানুষ থাকে বা বাচ্চাদের পড়াশোনা আছে, সব দিক দিয়ে আমার সব কাজ করতে হয়। এক হাতে 3টা বাচ্চা সামলানো অনেক কষ্ট, প্রচণ্ড কষ্ট। যারা বলে না শুধু তো সারাদিন রান্না বান্না করো আর কি করো, কোনো কাজ নেই। তো শোনো, তোমরা এসে আমার ঘরের দায়িত্বটা নিও, আমি আমার বাচ্চাগুলোকে সামলাবো। কিন্তু বাচ্চাগুলো সামলানো অনেক কষ্ট। বড়টার একটা বলে একটা করে, ছোটোটার একটা বলে, সারাদিন ঘরে তুর করে। আর মাজারোটা ওরে বাবা, পড়তে বসতে হতো আম্মু আম্মু করতে করতে দিন পার। তো এই ফাঁকে রান্নার ফাঁকেও মেয়েরা আমার সেও কাজ করতেছে, আমি আর ওই আমার ছেলে ডাকাটাকি শুরু করতেছে। তো এখন আমি আপনার সাথে দেখা যায় আমি করলা ভাজিটা কীভাবে করি। তো করলা আজকে অল্প করেই নিয়েছি। তো পেঁয়াজটা বেশি নিয়েছি যাতে খাবারের স্বাদটা বাড়ে। আমি কিন্তু সব কিছুতে একটু পেঁয়াজটা বেশি খাই। তো কারা কারা আসতো আমার মতন এরকম পেঁয়াজটা বেশি খেতে পছন্দ করো? আমার কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজটা বেশি খেতে। আমি ডিম ভাজতে গেলেও পেঁয়াজ প্রচণ্ড ডিম খাই ভাজার ভিতরে। পেঁয়াজ ছাড়া তো ডিম খেতে ভালো লাগে না। যত পেঁয়াজ তত মজা ডিমের ভিতরে। তো আমি সুন্দর করে শর্টকাট করে আজকে করলা ভাজি করছি। তো দুপুরেও আমি আলু ভর্তা আজকে করছি। আলু ভর্তাটা আমার হাজব্যান্ড, আমার ছেলে পছন্দ করে। কিন্তু ইদানিং ধরে কী হয়েছে, দুপুরে ভাতও খাইতে মজা লাগে না, খাবারে কোনো রুচি নেই, অসম্ভব খারাপ অভ্যস্ত হয়ে গেছে। খিদা পায় কিন্তু ভাত দেখলে খাইতে ইচ্ছে করে না। হয়তো কারো চোখ লাগছে আমার খাবার দাবারে। তার কী করবো, সুন্দর করে নাড়াচাড়া করে আমি করলা ভাজিটা আপনাকে দেখাইতেছি। দেখেন আমার এই ঐতিহ্যবাহী একটা কড়াই। তো এই কড়াইটা অনেক আদিকালের, অনেক বছর হয়ে গিয়েছে। তো আর কী করবো, আমি একটা কড়াইতে আমি সব কিছু কাজ করি। কড়াইটা আমার সুন্দর তেলতেলা হয়ে গেছে। তো অনেকে বলতে পারেন আপনার কড়াইটা তো কালো হয়ে গেছে, কিন্তু ভাই কাজ করলে তো কড়াই তো কালো হবে, এটা কোনো ব্যাপার না। যারা কাজ করে তারা জানে কড়াই কেন এরকম হয়। আর যারা সোসাইটি নিয়ে ব্যস্ত, নতুন নতুন হাঁড়ির পাতিলা, ভাই তুমি এসে আমার কিনে দিয়ে যাও, যারা বলবো এসব কথাবার্তা। আমার যা আছে আমি তাই নেই, শান্তি আছি, সুখে আছে, আমার এত কেনাকাটা দরকার নয়। আলহামদুলিল্লাহ, আমি ডাল ভাত খাই শান্তি আছি, এটাই বেশ। কে কী করলো, কে কে কোন পাতিলা রান্না, ওটা তো আমি ফলো করতে চাই না। দরকার আছে আমার ওটা ফলো করার? আমি যেমন আছি ভালো আছি, আমি সুখে আছি, শান্তিতে আছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে। আমি যেটুকু রান্না বান্না করে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আমার করলা ভাজিটা হয়ে গেছে। ভাই মাইন্ড করে না, কথাগুলো আমি এভাবে বলছি, কারণ অনেকের কথা শুনে অনেক রাগ হয়ে যায় আমার। কেন এসব কথাবার্তা বলো? তোমরা তো সারাদিন ওই মানুষের ঘরে কী আছে না আছে ওগুলো নিয়ে আলোচনা করো, আমরা তো সেগুলো দেখতেও যাই না, খাইতেও যাই না তোমাদের ঘরে। তো করলা ভাজিটা আমার হয়ে গেছে সম্পূর্ণ। যখন রাগ উঠে নেই, কথা বলা শুনলে সামনে যদি আর পাইতাম, আমি চাবায় খেয়ে ফেলিতাম।
মানুষের গাছ উঠাতে পারে কিন্তু গাছেতে নামাতে পারে না। প্রচণ্ড মানুষ খারাপ, মানুষের অভ্যাস আছে অনেক খারাপ কথাবার্তা বলা। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সবাই সাবস্ক্রাইব করবেন।